धन्यवाद। जय गोरखा, जय गोरखा। এই দেখ এইগুলো তোলে, এই যে এইগুলো তুলে তুলে এই যে ছোটো ছোটো গাছ, ছোটো ছোটো গাছ, এগুলোই চা পাতা তৈরি। পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরের সবচেয়ে জনপ্রিয় কেন্দ্র হল দার্জিলিং ম্যাল। এটি শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এবং স্থানীয় মানুষ ও পর্যটকদের মিলনস্থল হিসেবে পরিচিত। ম্যালের প্রধান আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য, চৌরাস্তা, ঘোড়ায় চড়া ক্যাফে এবং দোকান। ম্যালে সাধারণত গাড়ি চলাচল করে না, তাই ছোটরা বা বড়রা এখানে ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। বাবুর যেহেতু হাঁটতে বেশ কষ্ট হয় আর বিশেষত পাহাড়ি এলাকা, তাই জন্য আমরা হেঁটে গেলেও বাবুকে ঘোড়ায় তুলে দিয়েছিলাম। বাবু তখন অনেকটাই ছোট ছিল। এই ভিডিওগুলো কিন্তু বেশ আগের ভিডিও। আমরা আর আমাদের ভাগ্নিরা এই দুটো পরিবার মিলেই গিয়েছিলাম দার্জিলিংয়ে বেড়াতে। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দার্জিলিংয়ের সাইট সিন দেখতে গেলে পথে কিন্তু পড়বে এমনই সুন্দর প্রকৃতি, আর দার্জিলিংয়ের জায়গায় জায়গায় রয়েছে চা বাগান। আমরা মিরিক যাচ্ছিলাম সেদিন, আর মিরিকের সুন্দর চা বাগান আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। সবুজ পাহাড়ের ঢালে সারি সারি চা গাছ, কুয়াশায় মোড়া পরিবেশ এবং শান্ত প্রকৃতি মিরিককে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় করে তোলে। এখানে কিন্তু বেশ উল্লেখযোগ্য অনেকগুলো চা বাগান আছে। আমরা দেখো একটি বাগানে নেমে পড়েছি। এতদিন বাদে আর মনেও নেই সেই চা বাগানটি কী ছিল। এখানে চা কিনতে পারো, চা খেয়ে দেখতে পারো, মানে দার্জিলিংয়ের বিখ্যাত চায়ের স্বাদ নিতে পারো। আমরা দেখো চা বাগানে নেমেছি, বাবুও এখানে এনজয় করছে, আর এখানে বাবু চাও খেয়েছিল। সবাই কিন্তু আমরা সেই সময়টা এই চা বাগান উপভোগ করতে ব্যস্ত। পাহাড়ের ঢাল বেয়ে বেশ অনেক দূরে নেমে গিয়েছে চা বাগান। এখানে চা বাগানের সাথে সাথে নানা রকম ফুল গাছও রয়েছে। আর ওই যে দূরে দেখছো কত মানুষ গেছে, ওই চটির মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে দার্জিলিংয়ের সুগন্ধি চা। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেওয়ার অনুরোধ রাখি। দেখো আমরা যেহেতু শহরে মানুষ, এই যে চা গাছে মানে চা বাগানে নেমে আমরা কতটা আনন্দ করছি সেটা আমাদের মুখ দেখেই তোমরা উপলব্ধি করতে পারছো। দার্জিলিং এমনই একটি পাহাড়ি শহর যেখানে কিন্তু সূর্যোদয় দেখার পরে বা বিকেলে ম্যালে সময় কাটানোর সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞতা তোমরা অর্জন করতে পারবে। সন্ধ্যাবেলায় কুয়াশা, ঠান্ডা হাওয়া এবং পাহাড়ি পরিবেশ এই ম্যালকে আরও আকর্ষণীয় করে তোলে। পাশাপাশি তুমি এখান থেকে নানা রকম জায়গায় ঘুরতে যেতে পারবে। তাদের মধ্যে অনেকগুলো জায়গা আছে, যেমন মিরিক যেতে পারো, রক গার্ডেন যেতে পারো, আরও অনেক লেক আছে কাছাকাছি, বাতাসিয়া লুপ, এখানে একটি বুদ্ধিস্ট টেম্পল আছে, সেটাও দেখতে যেতে পারো, কালীবাড়ি আছে। তা বহু আগে আমরা কিন্তু বাবু ছোট যখন ছিল তখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। দেখো কি অপূর্ব প্রকৃতি, দেখলে কিন্তু মন ভরে যায়। আর এখানে সবাই কিন্তু প্রকৃতিকে উপভোগ করতে ব্যস্ত। আর বিশেষ কি বলবো, তোমরা প্রকৃতিকে উপলব্ধি করো। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা, বন ফুলে সাজি কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোরা, বন ফুলে সাজিস কেন জানিস কি কেউ তোরা রে,
জানিস কি কিউ তোরা রে, জানিস কি কিউ তোরা। এমন প্রকৃতি দেখে না আরতি মুখার্জির গাওয়া এই গানখানি মনে পড়ে গেল। কারা কারা দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। দেখো তখন আমার মেয়ে ও কিন্তু অনেকটাই ছোট। এই ভিডিওগুলো আগেই তোলা ছিল আর সংরক্ষণ করে রাখা ছিল বলেই কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। চা গাছ থেকে সংগ্রহ করা তাজা কুঁড়ি ও কচি পাতা প্রক্রিয়াজাত করে চা পাতা তৈরি করা হয়। প্রধান ধাপগুলো হলো পাতা চয়ন, রোদে বা বাতাসে শুকিয়ে আর্দ্রতা কমানো, পাতা মোচড় বা কাটা, জারণ এবং তাপ দিয়ে চূড়ান্তভাবে শুকনো করা। এই পদ্ধতিতে যদি চা পাতা তৈরি দেখতে হয় তাহলে কিন্তু কারখানাতে যেতে হবে। এই চা থেকেই আমরা গ্রিন টি, ব্ল্যাক টি এই সমস্ত পেয়ে থাকি। কত সুন্দর প্রকৃতি না, দেখে পুরো মন ভরে যায়। আর কিছু বললাম না, এখন তোমরা ভিডিওটি উপভোগ করো। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার চলে আসব দার্জিলিংয়ের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। সকলে কিন্তু ততক্ষণ অপেক্ষায় থেকো আর আমার সঙ্গেই থেকো। সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।